কেউ কিছু খেতে চাইলে সেটা যদি আমি না খাওয়াতে পারি তাহলে আমার কাছে খুব খারাপ লাগে। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কেউ যদি আমার কাছে কিছু খেতে চায় সেটা তাকে খাওয়ানোর জন্য। ওই জন্য আজকে আমি এই তো বড় সাইজের আলু দিয়ে আর হাঁসের ডিম মুরগির ডিম একসাথে করে রান্না করছি। আসলে যে কারণে কথাগুলো বলছিলাম। হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো আর আমি ভালো আছি। চলে আসলাম তোমাদের কাছে নতুন একটা ভিডিও নিয়ে। তো যাই হোক, আজকে আমি এই বড় সাইজের আলু আর হাঁসের ডিম মুরগির ডিম দিয়ে কী রান্না করব সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আর সেটা দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা আমার সাথেই থাকতে হবে। এইদিকে আমি আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে ডিম আর আলু একসাথে সিদ্ধ বসিয়ে দিয়েছিলাম। আর আলু আর ডিম সিদ্ধ হয়ে গেছে। এখন আমি আলু আর ডিমগুলো সুন্দর করে ছিলে রান্না করব। আসলে এই বড় সাইজের আলু দিয়ে আর হাঁসের ডিম মুরগির ডিম একসাথে করে রান্না করব, যে কারণে সেটা হচ্ছে আমার যা এসেছে আমার বাসায়। আর আমার যা আমার কাছে এইভাবে আলুর তরকারি মানে ডিম দিয়ে খেতে চেয়েছে। সেই জন্যে আমি অনেক সুন্দর করে সকালে উঠেই তাদেরকে নাস্তা খাইয়ে দুপুরে রান্নাবান্না করতে চলে আসলাম। আর যেহেতু খেতে চেয়েছে সেটা তো আমাকে খাওয়াতে হবে, যেহেতু সে 2-1 দিন থেকে চলে যাবে, তাই ভাবলাম যেহেতু হাতের কাছে ডিম আছেই তাই রান্না করে তাকে খাইয়ে দিই। এদিকে আমি ডিম আলুগুলো সুন্দর করে ছিলে হলুদ লবণ মাখিয়ে এই ডিমগুলো একদম লাল লাল করে ভাজি করে নিলাম। আমি ভেবেছিলাম আজকে আমি মুরগির ডিম দিয়ে রান্না করব, কিন্তু আমার যা বলছে, দিদি ভাই মুরগির ডিম যেহেতু আমরা সবসময় খেয়ে থাকি, হাঁসের ডিম যেহেতু পাই না, তাই তুমি হাঁসের ডিমও বেশ কয়েকটা নিয়ে নাও। আমি হচ্ছে হাঁসের ডিম খুব পছন্দ করি, তাই আমি বেশ কয়েকটা হাঁসের ডিমও নিয়ে নিলাম আমার চায়ের জন্য। যদিও ও এতগুলো ডিম একা খেতে পারবে না, তাই আমার ভাস্তা আছে, দেবর আছে, ওদেরকেও দেবো। এই জন্য আমি বেশ কয়েকটা হাঁসের ডিম নিলাম। তো যাই হোক, ডিমগুলো ভেজে নিয়েছি আর এর মধ্যে আলুগুলো অনেক সুন্দর করে হাত দিয়ে চিটকে নিয়েছি। এ পর্যায়ে আমি কড়াই তেল দিয়ে গোটা জিরা ফোড়ন দিয়ে দিলাম, তারপরে একটু বেশি পরিমাণে পেঁয়াজ কুচি করে ভেজে নিলাম, তারপর দিয়ে দিলাম এই তো সিদ্ধ করা আলুগুলো। আলুর পরিমাণ একটু কমই দিয়েছি, কারণ যেহেতু আলুর পরিমাণ একটু বেশি দিলে খেতে বেশি ভালো লাগে না। অল্প পরিমাণে আলু দিয়ে অল্প করে তরকারি রান্না করলে বেশি ভালো লাগে। তার পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আজকে আমি একদম ভাজা মশলা দিয়ে রান্না করছি, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর হচ্ছে মরিচের গুঁড়া। আজকে আর আমি আদা জিরা বাটা দিইনি আর কোনো রকম গরম মশলাও দিইনি। এভাবে রান্না করলেও যে এত মজা লাগে বুঝতে পারতাম না। তো যাই হোক, মশলা দিয়ে অনেক সুন্দর করে কষিয়ে নিয়েছি, দিয়ে দিয়েছি এর মধ্যে হলুদ আর লবণ, তারপর দিয়ে দিলাম এই ভেজে রাখা ডিমগুলো। তারপরে কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি হচ্ছে ঝোলের জন্য জল দিয়ে দেবো, আর খুব পরিমাণ ঝোলও দেবো না, একটু ঘন ঘন করে রান্না করব। আমার হাতের এই ডিমের ঝোল আমার যা খেতে খুবই পছন্দ করে, আর আমার যা ডিম খুবই পছন্দ করে, বিশেষ করে হাঁসের ডিম। তো যাই হোক, আমি যে ওকে রান্না করে খাওয়াতে পেরেছি আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ও তো খেয়ে অনেক প্রশংসা করেছে, বলছে দিদি ভাই তোমার হাতের রান্না আমার খুব মজা লাগে। যদিও আমি রান্না বান্না জানি, তারপরেও তোমার হাতের রান্না খেতে এত ভালো লাগে, তোমার কাছে আসলে মনে হয় ভাত একটু বেশি খেয়ে নিই। আমি বললাম এই ধরনের কথা বলিস না, তুমি অনেক সুন্দর রান্না করো। তো যাই হোক, কথায় কথায় আমার ঝোলটা কিন্তু অনেক সুন্দর করে বলক দিয়ে নামিয়ে নিয়েছি, আর ঝোলের কালারটা এত সুন্দর হয়েছে দেখে কিন্তু খুব লোভ লাগছে। তো যাই হোক, আমি তাড়াতাড়ি করে একটু লাউ শাক ভাজি করে নিলাম। ওরা বলছে দিদি ভাই ডিমের ঝোল যেহেতু রান্না করেছো আর কোনো কিছু লাগবে না। তারপরেও আমি একটু জোর করে লাউ শাকটা ভাজি করে নিলাম, যেহেতু টাটকা কচি লাউ শহরে বসে তো ওরা সবসময় পায় না, আর হাতের কাছে যেহেতু আছে তাই একটু রান্না করে খাওয়াচ্ছিলাম। তো শাকটা সুন্দর করে ভাজি করে নিয়ে এখন হচ্ছে ওদেরকে খেতে দিয়ে দেবো। আর ওরা তো আজকে এই শাক ভাজি আর ডিমের ঝোল দেখে অনেক মজা পেয়েছে। আমার যা বলতেছিল, দিদি ভাই যেহেতু আমি একা একা রান্না করে খাই, তাই মাঝে মাঝে যখন এখানে আসি তোমার হাতে রান্না খেতে বেশ ভালোই লাগে। তো ওদেরকে খাইয়ে দাইয়ে দিয়ে আমি আর আমার দেবর একসাথে খেতে বসেছি, যেহেতু আমার দেবর একটু পরে এসেছে তাই একসাথে খেতে বসলাম। আর আমার ডিমের ঝোলটা আজকে তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু জানাবে। তো যাই হোক, এর আগেও কিন্তু অনেকবার ডিমের তরকারি তোমাদের সাথে শেয়ার করেছি, যেহেতু প্রতিদিনের রান্নাবান্নাগুলোই তোমাদের সাথে শেয়ার করে থাকি। জানি না তোমাদের কাছে কেমন লাগে, যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থেকো। দেখা হবে নতুন একটি নেক্সট ব্লগে। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।